আপনি কি জানেন পৃথিবীতে এখনো পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা ছিল -128.6 ডিগ্রি ফারেনহাইট, আর এই তাপমাত্রা মাপা হয়েছিল আন্টার্কটিকায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই আন্টার্কটিকার বরফের নিচে কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন থাকতে পারে কিনা? এখানে আদৌ কোনোদিন মানুষের বসতি ছিল কিনা? এটা শুনতে অবাক লাগলেও মোটেও অস্বাভাবিক নয়। আপনাকে শুধু এই ভিডিওতে একটু ধৈর্য ধরতে হবে, কারণ আন্টার্কটিকার এই বসতি রহস্য আমাদেরকে অতীতের অনেক গভীরে নিয়ে যেতে পারে। আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব আন্টার্কটিকাতে কোনোদিন মানুষের বসবাস ছিল কিনা, যে বিষয়টি বরাবরই একটি তর্ক বিতর্কের জন্ম দেয়। আমরা সমস্ত থিওরি আজ আলোচনা করব। বর্তমান সময়ে আন্টার্কটিকা আর প্রাচীন মানব সভ্যতা এই দুটি শব্দ একসঙ্গে ভাবাই কঠিন, কারণ আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, বাতাসপ্রবণ এবং শুষ্ক মহাদেশ। মানুষের বসবাসের কথা চিন্তাই করা যায় না। কয়েক মাইল পুরো বরফের স্তর, প্রতিকূল পরিবেশ, যেন এক পরিত্যক্ত বরফ রাজ্য। তবুও আমি যদি বলি এই শীতল মরুভূমি একসময় প্রাণ চঞ্চল ছিল এবং এখানে মানুষেরা বসবাস করত, এই কথাটি হয়তো ভুল হবে না। প্রাচীনকাল থেকে আন্টার্কটিকাকে ঘিরে নানা তত্ত্ব ও কল্পনা তৈরি হয়েছে, এবং এর বড় কারণ হলো আন্টার্কটিকার দুর্গমতা এবং চরম আবহাওয়া, যা বিজ্ঞানীদের অন্বেষণের জন্য অত্যন্ত কঠিন করে তুলেছে। কিছু তত্ত্ব অনুযায়ী এখন যে মহাদেশটি মাইলের পর মাইল বরফের নিচে ঢাকা, তা একসময় ছিল এক উন্নত প্রাচীন সভ্যতার আবাসস্থল। আর এইসব তথ্যের জন্ম মূলত স্যাটেলাইট ছবি, পুরনো মানচিত্র এবং বরফের নিচে দেখতে পাওয়া কিছু অদ্ভুত কাঠামোর উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা হয়তো মানুষের, আবার কারো মতে অমানবিক কোনো উপস্থিতির ইঙ্গিত দেয়। এমনই এক রহস্যময় প্রমাণ হলো পিরিরেইস মানচিত্র, যা 1513 সালে অটোমান অ্যাডমিরাল ও মানচিত্রবিদ পিরিরেইস এই দুই ব্যক্তি তৈরি করেছিলেন। এই মানচিত্রের এক অংশে আন্টার্কটিকার উত্তরাংশ বরফহীন অবস্থানে দেখানো হয়েছে। এর ফলে অনেকেই ধারণা করেন প্রাচীনকালে এখানে এক উন্নত নৌ সভ্যতা ছিল, যারা ভৌগোলিক জ্ঞানেও অত্যন্ত দক্ষ ছিল। তবে সমালোচকরা মনে করেন এই মানচিত্রটি বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা মানচিত্রের সংকলন, যার মধ্যে অনেকগুলির তথ্য ভুলও হতে পারে। এছাড়াও স্যাটেলাইট চিত্র আন্টার্কটিকাকে ঘিরে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। যেমন 2006 সালে গুগল আর্থ ব্যবহারকারীরা আন্টার্কটিকায় এক মুখের মতো গঠন দেখতে পান, যা অনেককে ভাবতে বাধ্য করে এটি কি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন কিনা। কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি প্রকৃতির এক সাধারণ ভ্রান্তি, প্যারাইডোলিয়া, যেখানে মানুষ এলোমেলো জিনিসেও পরিচিত আকৃতি খুঁজে পায়। আরও কিছু তথ্য বলে বরফের নিচে দেখতে পাওয়া পিরামিড সদৃশ্য কাঠামোগুলি আসলে প্রাচীন কোনো ভিনগ্রহী সভ্যতার চিহ্ন হতে পারে। তবে এই ধরনের দাবি এখনো কোনো বৈজ্ঞানিক প্রমাণ পায়নি। তাহলে সত্যিটা কি? সত্যি কি একসময় এই প্রতিকূল পরিবেশে কোনো উন্নত সভ্যতা ছিল, নাকি এইসব শুধুই মানুষের কল্পনার ফসল? তাই এবার আমাদের যাত্রা শুরু করব আন্টার্কটিকার রহস্যময় বরফের গভীরে। আমরা সবাই প্রাচীন বিশ্ব নিয়ে কিছু না কিছু জানি, কিন্তু আন্টার্কটিকার রহস্য একটু অন্যরকম, আরও ঠান্ডা, আরও অদ্ভুত। কিছু তত্ত্ব আমাদের প্রাচীন সভ্যতা সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে পারে। এটি এমন এক অতীতের ছবি আঁকে যা একই সঙ্গে চমকপ্রদ ও চিন্তা উদ্রেককারী। প্রথমত এবং সম্ভবত সবচেয়ে জনপ্রিয় তত্ত্বটি হলো আন্টার্কটিকা আসলে হারিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশ। এই তত্ত্বের অনুসারীরা মনে করেন প্রায় 12,000 বছর আগে পৃথিবীর ভূত্বকের স্থানচ্যুতি ঘটেছিল, যে ঘটনাটিকে চার্লস হ্যাপগুড 1950-এর দশকে প্রস্তাব করেছিলেন। তার মতে এই ঘটনায় আন্টার্কটিকা হঠাৎ করে একটি উষ্ণ অঞ্চল থেকে দক্ষিণ মেরুর বরফময় স্থানে চলে আসে। এতে আটলান্টিসের উন্নত সভ্যতা মাত্র কয়েক দিনের মধ্যে বরফের নিচে চাপা পড়ে যায়। তবে কিছু পিরামিড সদৃশ্য কাঠামো এখানে থেকে যায়। কেউ কেউ মনে করেন এগুলি সেই প্রাচীন সভ্যতার অবশিষ্ট হতে পারে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় কিছু গঠন মিশর বা মধ্য আমেরিকার পিরামিডগুলির সঙ্গে আশ্চর্য রকম মিল রাখে। তবে বিজ্ঞানীদের মতে এগুলি প্রকৃতির স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়া ও আন্টার্কটিকার বিশেষ বায়ুপ্রবাহের ফল। এরপর দ্বিতীয়ত ভিনগ্রহীদের উপস্থিতির তত্ত্ব। কিছু গবেষক দাবি করেন আন্টার্কটিকায় পাওয়া কিছু অস্বাভাবিক কাঠামো আসলে ভিনগ্রহীদের প্রযুক্তির অবশেষ বা কোনো প্রাচীন মহাকাশ ঘাঁটির চিহ্ন। এই তত্ত্বের সমর্থকেরা আন্টার্কটিকায় ইউএফও দেখার কিছু দাবি ও রহস্যজনক ঘটনাগুলির দিকে ইঙ্গিত করেন। তবে এই দাবিগুলি বিজ্ঞানের দৃষ্টিতে এখনও প্রতিষ্ঠিত নয়। এছাড়াও পিরিরেইস মানচিত্র এবং ওরন্টিয়াস ফিনিয়াস মানচিত্র নিয়ে নানা জল্পনা রয়েছে। এসব মানচিত্রে আন্টার্কটিকার উপকূল বরফমুক্ত অবস্থায় দেখানো হয়েছে, যা বোঝায় যে প্রাচীন মানচিত্রকারেরা হয়তো মহাদেশটি আবিষ্কারের অনেক আগেই এর সম্পর্কে জানতেন। তবে সন্দেহবাদীরা মনে করেন এইসব মানচিত্র আসলে অনুমান ভিত্তিক, যেখানে ভুল তত্ত্ব বা অন্যান্য ভূখণ্ডের বিভ্রান্তিকর চিত্র থাকতে পারে। পিরিরেইস মানচিত্রটি 1513 সালে অটোমান নৌ অধিনায়ক ও মানচিত্রবিদ পিরিরেইস অঙ্কন করেন। এতে ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার কিছু অংশ অত্যন্ত নিখুঁতভাবে দেখানো হয়েছে, যা ওই সময়ের জন্য এই মানচিত্র তৈরি করা অবিশ্বাস্য। তবে মানচিত্রটির সবচেয়ে বিতর্কিত দিক হলো এর দক্ষিণ অংশ, যেখানে আন্টার্কটিকার উত্তর উপকূলের মতো একটি ভূমি আঁকা হয়েছে, অথচ এটি আনুষ্ঠানিকভাবে আবিষ্কৃত হয় 1820 সালে। অন্যদিকে কিছু গবেষক দাবি করেন এই মানচিত্রে এমন কিছু পর্বতমালার উল্লেখ আছে যা আধুনিক ভূকম্পনে তৈরি হয়েছিল, তখন এই পর্বতগুলি ছিলই না।
এমনকি দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার চিত্র এতে চমৎকারভাবে আঁকা হয়েছে, যা 16 শতকে আঁকা অবিশ্বাস্য। তাহলে তারা কি দুজনেই টাইম ট্রাভেলার ছিলেন? তবে সমালোচকরা মনে করেন মানচিত্রের এই বিশদ চিত্র আসলে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্যের সংমিশ্রণ, যেখানে কিছু ভুল বা অতিরঞ্জন দৃশ্য থাকতে পারে। তবে বিতর্ক যাই থাকুক না কেন, পিরি রেইস মানচিত্র ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দলিল। এটি 16 শতকের নাবিকদের অসাধারণ দক্ষতা ও নৌ চলাচলের জ্ঞানের একটি ঝলক দেখায়। যদিও মানচিত্রটি সত্যি প্রাচীন উন্নত সভ্যতার অস্তিত্বের প্রমাণ দেয় কিনা তা নিয়ে বিতর্ক চলতে থাকবে। তবে এই ম্যাপ আন্টার্কটিকার রহস্যকে আরো গভীর করেছে। আমরা যতই অতীতের খোঁজ করি ততই নতুন প্রশ্নের জন্ম নেয়। এখনো বহু রহস্য উন্মোচিত হওয়া বাকি রয়েছে। তবে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি অবশ্য সম্পূর্ণ বাস্তবভিত্তিক। তারা আন্টার্কটিকায় কোনো প্রাচীন সভ্যতা ছিল কিনা তা নির্ধারণ করতে ভূতত্ত্ব, জলবায়ু, ইতিহাস ও মানব উন্নয়নের বর্তমান জ্ঞানের ভিত্তিতে পর্যালোচনা করেন। তারা মনে করেন আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, শুষ্ক এবং বাতাসপ্রবণ মহাদেশ। লক্ষ লক্ষ বছর ধরে এটি এমনই ছিল, যেখানে তাপমাত্রা -80°C নিচেও নামতে পারে। এমন প্রতিকূল পরিবেশে কোনো সভ্যতা টিকে থাকা, তা প্রাচীন হোক বা আধুনিক, এক বিশাল চ্যালেঞ্জ। তাই এই বরফে ঢাকা ভূমিতে কোনো হারিয়ে যাওয়া সভ্যতা একসময় সমৃদ্ধ ছিল, এমন ধারণা ভূতত্ত্ব ও জলবায়ুর ইতিহাস অনুযায়ী বাস্তবসম্মত মনে হয় না। বর্তমান বৈজ্ঞানিক গবেষণা বলছে 34 মিলিয়ন বছর ধরে আন্টার্কটিকা বরফে ঢাকা ছিল। গবেষকরা আন্টার্কটিকার বরফ স্তরের গভীরে আইস কোর ড্রিলিং করে জলবায়ুর অতীত বিশ্লেষণ করেছেন, যা স্পষ্টভাবে দেখায় যে এই অঞ্চল দীর্ঘকাল ধরেই বরফময় মরুভূমি ছিল। তাহলে প্রশ্ন ওঠে, যদি মিলিয়ন বছর ধরে এটি এমনই থেকে থাকে, তাহলে এখানে আদৌ কোনো প্রাচীন সভ্যতা কিভাবে থাকতে পারে? কিন্তু এই পর্যায়ে বিজ্ঞান যদি সঠিক হয়, তাহলে মানবজাতির বিবর্তন ও অভিবাসনের সময়রেখা ভুল প্রমাণিত হবে। বিজ্ঞানীদের মতে আধুনিক মানুষের উদ্ভব প্রায় 3 লক্ষ বছর আগে, এবং আমাদের পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে অভিবাসন শুরু করেন তার প্রায় 70 বছর আগে। তাহলে ধরা যাক কোনোভাবে তারা আন্টার্কটিকা পর্যন্ত পৌঁছেছিল। তাহলে আন্টার্কটিকা যদি প্রথম থেকেই এত দুর্গম হয়, সেই চরম প্রতিকূল পরিবেশে টিকে থাকা তাদের কার্যত অসম্ভব ছিল। মানুষ তাহলে জন্মই হতো না পৃথিবীতে। তবে বিজ্ঞানীরা এইসব অপ্রচলিত ধারণাকে অবিশ্বাস্য মনে করে। কিছু গবেষক আন্টার্কটিকার গভীর বরফ স্তরের কয়েক কিলোমিটার নিচের আইস কোর অ্যানালিসিস করে কিছু অদ্ভুত তথ্য খুঁজে পেয়েছে, যে নমুনাগুলি হাজার হাজার বছরের জলবায়ু ইতিহাস সংরক্ষণ করে রেখেছিল। আন্টার্কটিকা জলবায়ুর অতীত সম্পর্কে তারা মনে করে আন্টার্কটিকা সবসময় বরফে ঢাকা ছিল না। একসময় এটি ছিল সুপার কন্টিনেন্ট গন্ডোয়ানার অংশ, যা দক্ষিণ গোলার্ধে অবস্থিত ছিল। ফসিল রেকর্ড বলে যে 180 মিলিয়ন বছর আগে এই মহাদেশ ছিল উষ্ণ ও প্রাণসম্পদে সমৃদ্ধ। এখানে ছিল নানা গাছপালা ও প্রাণী, যা বোঝায় জলবায়ু তখন অনেক বেশি সহনশীল ছিল। কিন্তু গন্ডোয়ানা ভাঙতে শুরু করলে আন্টার্কটিকা ধীরে ধীরে দক্ষিণ মেরুর দিকে সরে যেতে শুরু করে। প্রায় 34 মিলিয়ন বছর আগে এটি দ্রুত ঠান্ডা হতে শুরু করে, যার ফলে স্থায়ী বরফের স্তর গঠিত হয়। যদিও জলবায়ু পরিবর্তনের ফলে কিছু সময়ের জন্য বরফের বিস্তার কমতে বা বাড়তে পারে, তবে সামগ্রিকভাবে এটি লক্ষ লক্ষ বছর ধরে বরফে ঢাকা রয়েছে। কিছু গবেষণায় বলা হয়েছে ভূ উষ্ণতা এবং পৃথিবীর কক্ষপথ পরিবর্তনের ফলে আন্টার্কটিকার কিছু অংশ অতীতে বরফ মুক্ত বা উষ্ণ হতে পারে। তবে সেই সময়কাল ছিল মানবজাতির জন্মের অনেক আগে। অর্থাৎ যদিও এই সময় আন্টার্কটিকা বসবাসযোগ্য ছিল, তবে সেটা এমন এক ভূতাত্ত্বিক যুগে যা মানব সভ্যতার অনেক আগের ঘটনা। তবুও আন্টার্কটিকার ইতিহাস ও এর রহস্য এখনো বিজ্ঞানী ও অভিযাত্রীদের কৌতূহলী করে তোলে। এই বরফময় মহাদেশ আজও এক রহস্যময় অন্বেষণের ক্ষেত্র হিসাবে রয়ে গেছে। আপনার কি মনে হয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।